হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 3টে বেগুন দিয়ে ভীষণ টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে 3টে মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি। এরপর বেগুনটাকে একটু লম্বা লম্বা করে কেটে নেব। তো এই জন্য আমি এখানে বটির ব্যবহার করছি, আপনারা চাইলে এটাকে ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন। তো আমি এখানে বটি দিয়ে এটাকে এইভাবে একটু লম্বা লম্বা করে বোটা সমেত কেটে নিচ্ছি। বেগুনের বোটাটা রাখবো, কিন্তু অতটা লম্বা রাখবো না, কিছুটা বোটা কেটে বাদ দিয়ে দেবো। তো প্রথমে বেগুনগুলোকে এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো বেগুনগুলোর মধ্যে কোনো পোকা নেই, বেগুনগুলো খুবই পরিষ্কার ফ্রেশ বেগুন ছিল। তো দেখুন, এরপর বেগুনের এই বোটার দিকটা একটু করে কেটে বাদ দিয়ে দিচ্ছি। পুরো বোটাটা কাটবো না, কিছুটা বোটা রেখে দেবো। তো এইভাবে 3টে বেগুনকেই একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণ টেস্টি একটা রেসিপি। এইরকম একটা বেগুনের রেসিপি থাকলে গরম ভাতে আর কিছুই লাগবে না, এটা দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। তো দেখুন, এরপর বেগুনটাকে আমি এইভাবে একটু লম্বা লম্বা ফালি করে কেটে নিলাম এবং বোটার দিকগুলো একটু কেটে ছোট করে দিলাম। এরপর আমি বেগুনগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তো বেগুনগুলোকে এরপর একটু ধুয়ে নেব। তো দেখুন, বেগুনগুলোকে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা বেগুনগুলোর উপরে ছড়িয়ে দিলাম। এরপর ওই সাথে একটু লবণের সাথে একটু হলুদও নিয়ে নিয়েছি, প্রায় 1/4 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়োটাও একটু দিয়ে দিয়েছি। এরপর লবণ ও হলুদটা এই বেগুনের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এগুলোকে এরপর লবণ ও হলুদ মাখিয়ে নেওয়ার পর 5 থেকে 6 মিনিটের জন্য একটু রেখে দেবো। তাহলে বেগুনটা ভাজার সময় খুব সুবিধা হবে, বেগুনটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে এবং খুব বেশি তেল টানবে না। এই জন্য বেগুনগুলোকে আগে থেকে একটু লবণ ও হলুদ মাখিয়ে রাখতে হবে। তো এইভাবে দেখুন, বেগুনগুলোতে প্রত্যেকটাতে খুব ভালো করে লবণ ও হলুদটাকে একটু মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর এগুলোকে এইভাবে প্রায় 5 মিনিটের জন্য একটু রেখে দেব। এদিকে আমি 1 টেবিল চামচ পরিমাণে বাদাম একটু ফ্রাই প্যানে করে ভেজে নিয়েছিলাম। এরপর আমি বাদামটাকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। 1 চামচ বাদাম নিয়েছি, খুব বেশি বাদামের প্রয়োজন নেই, অল্প বাদাম হলেই রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো বাদামটা ভেজে নেওয়ার পর বাদামের খোসাটা পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা মিক্সির জারের মধ্যে পুরো বাদামটাকে নিয়ে নিচ্ছি। এরপর এখানে কিছুটা জল দিয়ে এর একটা বেশ মিহি পেস্ট তৈরি করে নেব। তো ওই জন্য এখানে একটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর এটা ঢাকা দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। এরপরে বাদামের পেস্টটাকে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এবং মিক্সির জারটা ধুয়ে একটু জলও এখানে মিশিয়ে দেব। তো কিছুটা জল মিশিয়ে দিলাম। এরপর এখন এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। তো দেখুন, এটা খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে আমি ওই একই মিক্সি জারের মধ্যে একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোর টুকরোটা নিয়ে নিলাম। ওই সাথে একটা লাল কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। তো এরপর আমি এগুলোকেও একটু মিক্সিতে দিয়ে পেস্ট করে নিচ্ছি। তো দেখুন, টমেটো লঙ্কাটাও খুব সুন্দর মতো পেস্ট হয়ে গেছে, এটাকেও এখন সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি প্রায় 12 থেকে 13টা মতো রসুনের কোয়া নিয়েছি। রসুনগুলো খুব ছোট ছোট দানার ছিল, সেজন্য একটু বেশি পরিমাণে নিয়েছি। আপনাদের রসুন যদি মোটা দানার হয় তাহলে 4-5টা নিলেই হবে। তো এরপর আমি রসুনটাকে একটা হামালদিস্তায় করে নিয়ে খুব ভালো করে থেতো করে নিচ্ছি। রসুনটা এইভাবে একটু থেতো করেই ব্যবহার করতে হবে, এটাকে একদম মিহি করে পেস্ট করা চলবে না, তাহলে রসুনের টেস্টটা খুব ভালো থাকবে। তো দেখুন, এইভাবে রসুনটাকে খুব ভালো করে একটু থেতো করে নিয়েছি। এরপর চামচে করে এটাকে এভাবে একটু রেডি করে রেখে দিলাম। এরপর আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে সর্ষের তেল নিয়ে নিচ্ছি কিছুটা। তো খুব বেশি তেল নেব না, ফ্রাই প্যানে এটাকে এইভাবে একটু ভেজে নেব। তো এই জন্য আমি প্রায় 1 টেবিল চামচ মতো তেল নিয়েছি, এই তেল দিয়ে বেগুনগুলো ভেজে নেব। তো বেগুনগুলো এরপর আমি একটা একটা করে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে একটা ছড়ানো ফ্রাই প্যান নিলে সমস্ত বেগুনগুলো একই সাথে ফ্রাই হয়ে যাবে। তো দেখুন, বেগুনগুলোকে একটা একটা করে এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণ টেস্টি একটা রেসিপি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এরপর আমি সমস্ত বেগুনগুলোকে সাইড করে একটু জায়গা করে নিচ্ছি, তারপর পুরোগুলো একসাথে সবগুলো দিয়ে দিয়েছি। এরপর বেগুনগুলো দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য একটু রেখে দেবো, যাতে বেগুনটা একটু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো বেগুনটা দেখুন, এরপর একটু ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর এবার উল্টে নিচ্ছি। এখন একদিকটা অনেকটাই ফ্রাই হয়ে গেছে। তো দেখুন, মাঝখানের যে বেগুনগুলো ছিল সেগুলো বেশি একটু ফ্রাই হয়েছে। তো এইভাবে বেগুনগুলোকে উল্টে নিচ্ছি। উল্টে দেওয়ার পর আবারও 2 মিনিটের জন্য একটু নিচের দিকটা ঢাকা দিয়ে এটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে একটু ঢাকা দিয়ে ভেজে নিলে খুব চটজলদি এগুলো ভাজা হয়ে যায়। তো এইভাবে বেগুনটাকে ঢাকা দিয়ে 4 মিনিট মতো সময় নিয়ে বেগুনটাকে একটু ভেজে নিয়েছি। এরপর বেগুনগুলোকে উল্টে নিচ্ছি। তো দেখুন, দুদিকটাই এখন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে।
এরপর আমি বেগুনগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। তো এরপর সমস্ত বেগুনগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা খুবই টেস্টি মতো রেডি হয়েছিল। গরম ভাতে দুপুরবেলায় এরকম একটা রেসিপি থাকলে আর অন্য কিছুই লাগবে না, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, ভীষণ টেস্টি একটা রেসিপি। তো দেখুন, এরপর আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে সমস্ত বেগুন ভাজাগুলোকে তুলে নিচ্ছি। তো বেগুন তো আমরা নানা রকমভাবে প্রায় দিনই সর্ষে পোস্ত দিয়ে বানিয়ে থাকি, কিংবা কোনো কিছুর সাথে মিক্স করেও বেগুন বানিয়ে থাকি। তো এইভাবে একবার বাদাম দিয়ে এই বেগুনের রেসিপিটা ট্রাই করবেন বন্ধুরা, এটা ভীষণ ভালো লাগে খেতে। তো এরপর আমি আবারও 1 চা চামচ পরিমাণে একটু তেল এখানে দিয়ে দিলাম। তারপর এখানে 1/2 চা চামচ পরিমাণে কালো জিরে ফোড়নে দিয়েছি। এরপর আমি ওই যে রসুনটা থেতো করে রেখেছিলাম, সেই রসুনটা এখানে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তো পুরো রসুনটা দিয়ে দেওয়ার পর এটাকে একটু ভেজে নেব। খুব বেশি লালচে করে রসুনটা ভাজার প্রয়োজন নেই, একটু জাস্ট ভেজে নেব। তো রসুনটা ভাজা ভাজা একটু হয়ে এলে এখানে ওই যে টমেটোর পেস্টটা করে রেখেছিলাম, সেই টমেটোর পেস্টটা এরপর এখানে দিয়ে দেব। তো গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেছি। এরপর এখানে দেখুন ওই টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। এরপর মিক্সির জারটা ধুয়ে এখানে আবার 2 চামচ মতো একটু জলও দিয়ে দেব। জলটা দিয়ে এই টমেটোটাকে একটু তেলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে এটাকে খুব ভালো করে মিক্স করে একটু ফুটিয়ে নেব। তারপর এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। তো দেখুন, এরপর এখানে একে একে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে একটু হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো এবং 1/2 টিস্পুন পরিমাণে জিরে গুঁড়ো। আমি এখানে একটা লাল কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। লাল লঙ্কাটা ভীষণই ঝাল ছিল, তার জন্য এখানে আর লঙ্কা গুঁড়ো বা আর কোনো কাঁচা লঙ্কার ব্যবহার আমি করিনি। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। তো দেখুন, এরপর গুঁড়ো মশলাগুলো দিয়েও এটাকে একটু খুব ভালো করে মশলাটার সাথে মিশিয়ে কষিয়ে নেব। তো এটাকে দেখুন লো ফ্লেমে ঢাকা দিয়ে আবার 2 মিনিটের জন্য একটু রেখে দিলাম। তো মশলাটা এখন একদম শুকনো শুকনো হয়ে খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এরপর এটাকে আবারও হাতার সাহায্যে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেলে ওই যে আমি বাদামের পেস্টটা করে রেখেছি, বাদামের পেস্টটা এখানে দিয়ে দেব। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এখানে বাদামের পেস্টটা দিয়ে দিতে হবে। তো পুরো পেস্টটা এখানে দিয়ে দিলাম। তারপর বাটিটা ধুয়ে আবারও একটু জলও দিয়ে দিচ্ছি। এরপর এই মশলার সাথে বাদামের পেস্টটা খুব ভালো করে মিশিয়ে নেব এবং এই বাদামের পেস্টটা দেওয়ার পর এটাকেও আবার 2 মিনিটের জন্য একটু রান্না করে নেব খুব ভালো করে। তো গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনারা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন, ভাত, রুটি, পরোটা সবের সাথেই ভীষণই ভালো লাগবে খেতে এটা। তো দেখুন, এরপর আমি এটাকে এইভাবে একটু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, ওই সাথে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে এর টেস্টটা ভীষণই ভালো হবে, সেজন্য খুবই অল্প পরিমাণে একটু চিনি দিয়েছি। এরপর সমস্ত কিছু দিয়ে আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর এটা একটু যখন হালকা শুকনো শুকনো হয়ে আসবে তখন এখানে কিছুটা গরম জল দিয়ে দেবো। তো দেখুন, বাদামটা দেওয়ার পরও খুব ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি 2 থেকে 3 মিনিটের জন্য। এখন এইটা জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এরপর এখানে আমি কিছুটা গরম জল দিয়ে দেব। তো এই জন্য এখানে কিছুটা গরম জল দিয়ে দিচ্ছি, যেহেতু বেগুনটা দেওয়ার পর এটাকে আবারও কিছুক্ষণ রান্না করব, সেই জন্য একটু এখানে জলটা বেশি পরিমাণে দিয়েছি। প্রায় 1 কাপ পরিমাণে জল এখানে দিয়ে দিচ্ছি, গরম জলের ব্যবহার করেছি। তো জলটা দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এইভাবে জলটা মিশিয়ে নেওয়ার পর এটা যখন খুব ভালো মতো একটু ফুটে যাবে, প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য এটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। তারপর বেগুনগুলো একে একে এখানে দিয়ে দেব। তো দেখুন, তার আগে এটাকে খুব ভালো করে আমি মিক্স করে নিলাম। তো দেখুন, এটা এখন খুব ভালো মতো ফুটে এসেছে। এইভাবে এটাকে 1-1.5 মিনিটের মতো একটু ফুটিয়ে রান্না করে নিয়েছি। তারপর এখানে বেগুনগুলোকে এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। তো বেগুনগুলো ভাজার সময়তেই খুব ভালো মতো সেদ্ধ হয়ে আছে, সেজন্য এগুলোকে আর খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। তো বেগুনগুলোকে দেওয়া হয়ে গেলে 2 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে একটু রান্না করে নেব। তাহলে গ্রেভির মধ্যে বেগুনগুলো খুব ভালো মতো মিক্স হয়ে যাবে। তো দেখুন, এরপর এটাকে খুব ভালো করে একটু এই গ্রেভির মধ্যে ডুবিয়ে নিচ্ছি বেগুনগুলোকে। খুব বেশি চাপ দিয়ে এগুলো নাড়াচাড়া করা যাবে না, তাহলে বেগুনগুলো ঘাটা হয়ে মিশে যাবে। তো দেখুন, এরপর আমি ঢাকাটা খুলে নিলাম 2 মিনিট পর। তো এরপর এটাকে আবার একবার নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর সব শেষে এখানে দিয়ে দেবো একটু কসুরি মেথি।
তো কসুরি মেথিটাকে আমি হাতে গুঁড়ো করে এখানে মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে কুচনো ধনেপাতার ব্যবহার করতে পারেন, কিন্তু আমাদের বাড়িতে কসুরি মেথির ফ্লেভারটা সবাই ভীষণই পছন্দ করে, সেই জন্য আমি এখানে কসুরি মেথিটা দিয়ে দিয়েছি। কসুরি মেথিটা দেওয়ার পরও আবারও এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবং এটাকে 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। তারপরে এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 মিনিটের জন্য। তারপর এটাকে সার্ভ করে দেবো। তো বন্ধুরা, আজকের রেসিপিটা দুর্দান্ত স্বাদের একটা টেস্টি রেসিপি তৈরি হয়েছিল। রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং ট্রাই করলে কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন, এরপর এটাকে আবারও 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু রান্না করে নিয়েছি। এরকম একটা হালকা গ্রেভি রাখতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পর গ্রেভিটা একদমই শুকিয়ে যাবে। তো এরপর এটাকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি ওই যে প্লেটে বেগুন ভাজাগুলো তুলে রেখেছিলাম ওই একই প্লেটের মধ্যে এগুলোকে নিয়ে নিচ্ছি। তো এইভাবে এগুলোকে আপনারা গরম ভাতের সাথে সার্ভ করুন বা রুটির সাথে, ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।